কারা কারা চিংড়ি মাছের ফুলুরি খেয়েছো অবশ্য জানিও। দেখো আমি তৈরি করছি। এখানে চিংড়ি মাছ ছিল ফ্রিজে অল্প, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো পুরো গোটা গোটা আছে, কিন্তু একদম মিহি পেস্ট করিনি। এবারে কি দিচ্ছি দেখো, দারুণ লাগে। তাই চিংড়ি মাছের ফুলুরি তো বেসন দেওয়া হয়, আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি যেহেতু বড় বড় করে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ সবই দেব। দিয়ে এই দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, কিন্তু বেসন দেওয়া হয়, আমি কিন্তু বেসন ইউজ করব না আজকে। বেসন ছাড়াই ফুলুরি তৈরি করছি চিংড়ি মাছের। ফুলুরি তৈরি করে সেটাকে কারি তৈরি করব। তাই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে জানাবে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি অল্প চালের গুঁড়ো। বেসন নেই, চালের গুঁড়ো দিয়েই আমি তৈরি করছি। দেখো শক্ত করে মেখে নেব। মাখাটা দেখতে পাচ্ছ ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। মেখে একটু রেস্টে রাখবো। এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটু চিনি, এটা দিয়েও ভালো করে মেখে নেব। কালো জিরাটা দিলে টেস্টটা ভালো হয়, তাই একটু কালো জিরা দিলাম। দেখো কালো জিরাটা দিয়ে মেখে নিলাম। আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে বড় বড় আকারের ফুলুরির আকারে ভেজে নেব। ফুলুরি তো বেশি তেলে হয়, আমার বেশি তেল দেইনি, আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠবে গোল গোল, একটু বড় সাইজের চিংড়ি মাছের ফুলুরি। এটা আমার মাথা থেকেই এসেছে, তাই একটু তৈরি করছি। ভাত রুটি সবটার সঙ্গে দারুণ লাগবে, পরোটা যার সঙ্গেই। চিংড়ি মাছ যারা ভালোবাসো একবার হলেও এভাবে করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি রান্নাগুলো আরও বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই যে দেখো বড়াগুলো ফুলুরিগুলো কত সুন্দর ভেজে নিচ্ছি। আগুনটা কিন্তু গ্যাসের আগুনটা কিন্তু একদম হালকা থাকবে, ভিতর থেকে ভাজাটা তাইলে ভালো হবে। এই ভাজাটা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিই কারি করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু সাদা তিল, একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট করে নিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো মশলা তৈরি করতে করতে আমার বড়াটাও কিন্তু লাল করে সুন্দর করে হালকা আগুনে ভাজা রেডি হয়ে গেছে। বড়া বলো ফুলুরি বলো যেটাই বলো, এই যে আমি তৈরি করছি দেখো। তাই আমি নাম দিয়েছি ফুলুরি, তোমরা কী নামে? এই যে মশলাটা আমার রেডি। এখানে কিন্তু সব লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সবই দেওয়া আছে। শুধু কড়াতে দিয়ে দেবো সাদা জিরে আর একটা তেজপাতা। এবার একটু মশলাটা হবে। আর আমি তো ওই পাশে মিক্সার জারে মশলা একদম রেডি করা, সেই মশলাটা দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়েছি, তাতে টেস্টটা আরও ভালো হবে। দেখো তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি, বড়া ভাজার তেল। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর কষানো আমি সবসময় বলি তত সুন্দর খেতে, তাই জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো। এই যে দেখো কত সুন্দর কষানোটা হচ্ছে। আগে তো আমি চিংড়ি মাছটা ফুলুরির আকারে বড় বড় ভেজে নিয়েছি। এবারে কারি করার জন্য এই যে মশলাটা আমি দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু ফুলুরিগুলো ঝোলে ফুটবে। একটা ফুলুরিও কিন্তু ভাঙবে না, যেরকম এটা সেরকমই থাকবে। এবার ঝোলটা ফুটে উঠলে ফুলুরিগুলো দিয়ে দেব। এই যে দেখো খুব সুন্দর খেতে। যারা চিংড়ি মাছ ভালোবাসো একবার হলেও করো, কথা দিচ্ছি অসাধারণ খেতে। দেখো ঝোলটা কিন্তু থাকবে, ঝোলটা বড়াতে মানে বড়ায় টেনে নেবে, একটু ঝোলঝোলি নামাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি ব্যালেন্সের জন্য, কেন এইসব রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে, যাদের বারণ আছে দেবে না। আর দিয়ে দেব গরম মশলা,
একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি, সেটাও অপশনাল, যাদের বারণ আছে তারা দেবে না ঘি, অনেকে পছন্দ করে না। এই যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। আমার ফুলুরি কিন্তু রেডি। দেখো, কোপ্তাও বলতে পারো, ফুলুরিও বলতে পারো, যেটা যার যেটা, আমি বলছি ফুলুরি। এই যে দেখো, এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তাইলে আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, ভালো থেকো।